কাকুর শরীর খারাপ নিয়ে দুটো প্রশ্ন করেছে মানুষ, তার জন্য তুমি এরকম জবাব দেবে? হ্যাঁ, এটা কি বড়দের সঙ্গে কথা বলা হলো? আজকে কিন্তু তুমি ভীষণ মনে কষ্ট দিলে সন্দীপ। না, তুমি এই যে কাজটা করেছো না, ভিডিও শেষে যে তুমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যে কথাটা বলেছো, এটা মেনে নেব না আমি। জ্বলন বুড়ির সাথে তুমি সবাইকে গুলিয়ে ফেললে তো হবে না। জ্বলন বুড়ির জ্বলনের ওর যে যত জ্বালা, তার যোগ্য জবাব আমরা দিচ্ছি। কজন আছে তোমার এগেনস্টে বলার? আর তোমার ফরে কজন বলে তুমি জানো? গুনতে পেরেছো? কোনো দিন গুনেছো? তোমাকে নিয়ে ভালো পজিটিভ ভিডিও কজন করে, আর তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও কজন করে? তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করার সংখ্যা 2 থেকে 3 জন বা 4 জন, আর তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করার সংখ্যা বোধহয় 20-25 জন, তারও বেশি। অনেক মানুষ আছে যারা তোমার পজিটিভ ভিডিও করেই যায়, হয়তো সবাইকে তোমার চোখ যায় না বা চোখে পড়ে না। প্রচুর মানুষ আছে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে। তুমি এই যে কথাগুলো বললে না, এখানে এসে লাগলো, এইখানটা এসে লাগলো। তোমার বাবার শরীর খারাপ, লোকের কি কিসের জন্য মাথা ব্যথা হবে? কেন হবে? তোমাকে ভালোবাসে, তোমার বাবাকে ভালোবাসে, তার জন্য মাথা ব্যথা। তুমি যে উত্তরটা আজকে দিলে যেভাবে, এই উত্তরটা আরও সুন্দরভাবে 2-3 দিন আগে দিতে পারতে। যখন থেকে লোকে লিখছে কাকুকে দেখছি না, কাকুকে দেখছি না, সেটা তুমি কেন জবাবটা তখন দাওনি? তখন দাওনি কেন? কমেন্টগুলো পড়ো না? বোঝো না? কমেন্ট পড়ার সময় পাও না? স্কিপ করো না, ভিডিওটা দেখো, সম্মান দাও। সম্মান দেবে, সম্মান পাবে। তোমার জন্যে প্রত্যেকটা মানুষ লড়াই করছে, কেউ ভিডিও করে, কেউ কমেন্ট বক্সে। তোমার জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় তোমার এতটুকু ভুল দেখে যদি কেউ বলেছে, তার একেবারে জিভ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। কে নালে কোন ফ্ল্যাটে গেল না গেল, কার কিসের মাথার ব্যথা? জাস্ট ফর কন্টেন্ট করছি না, সবারকে চোখ হয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমার ওপর কিভাবে নির্যাতন করেছে এই অসভ্য। আর ওই অসভ্য মহিলাটারও কিছু ধ্যান ধারণা ছিল যে তাকে দেখতে তোমাদের চ্যানেলে সবাই যায়। তোমাদেরকে কেউ চেনে না, তোমাদের কোনো ভ্যালু নেই, কিন্তু এই ক্রিয়েটাররা দেখিয়ে দিয়েছে ওকে ছাড়াও তুমি পারবে। তোমার আর তোমার ফ্যামিলির লোক ভ্যালু অনেক বেশি ওই 3rd ক্লাস মহিলাকে ছাড়া। আজকে সেই সব মানুষকে তুমি এরকম আঙুল দেখালে? স্কিপ করো না, ভিডিওটা দেখো। ভুল কিছু বললে অবশ্যই বকা দিও, তোমাদের বকা মাথা পেতে নেব। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। সন্দীপ এরকম একটা অ্যান্সার দেবে বা এরকম একটা ভিডিও করবে ভাবতেই পারিনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকুকে নিয়ে বাজে ভিডিও করছে, সেই কারণে তোমার কাছে এরকম একটা উত্তর আশা করিনি। আমি মনে হয় আমি নয়, তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবাসে তারাও আশা করেনি। কারণ কাকুকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে। দেখো, আগের ব্যাপার আলাদা ছিল, তুমি আগের ব্যাপারের সঙ্গে এখনকার ব্যাপার একেবারে মেলাতে পারবে না। তখনও তোমার বাবুকে, তোমাকে বা তোমার মাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসতো, সেই কারণে কিন্তু তুমি আজকে দাঁড়িয়ে আছো। মাথায় রেখো, এই ভুল ধারণাটা আরও একজনের ছিল যে তাকে ছাড়া তোমাদের চ্যানেলের আর অন্য কাউকেই কেউ ভালোবাসতো না, কিন্তু সেই ধারণাটা তোমাদেরকে পুরো পাল্টে দেখিয়ে দিয়েছে ইউটিউবের প্রত্যেকটা ভিউয়ার্স যারা তোমাদের ভালোবাসে, যে শুধু তাকে ভালোবাসতো না, ওই ভিডিওটার মধ্যে তোমাকে ভালোবাসতো, কাকুকে ভালোবাসতো, কাকিমাকে ভালোবাসতো, এবং ওই পুচকেটাকে তো অবশ্যই, ও হচ্ছে জান। সেই জায়গায় তুমি এইরকম করে একটা অ্যান্সার দেবে, এটা যখন তোমার ভিডিওটা আমি দেখছি আমিও জাস্ট অবাক হয়ে গেলাম যে তুমি এরকম করে একটা অ্যান্সার দেবে যে কি হয়েছে, আমার যদি বাবুকে দেখা না যায় তাহলে তো এই নয় যে না। তুমি সেটার একটা ভালো করে অ্যান্সার দিতে পারো বা সুন্দর করে বুঝিয়ে বলতে পারো যেটা সত্যি। আমার কাছে কথা যেটা সত্যি সেটা তুমি অল টাইম বলবে, যে কোনো বিষয়ে প্রত্যেকটা মানুষ বুঝবে। আর যেটা বলতে পারবে না সেটাকে তুমি বলবে যে সব কথা তো বলা যায় না ক্যামেরায়, তাই বলতে পারছি না, একটু মনোকষ্ট হয়েছে বা যে কোনো প্রবলেম, বা কাকুর শরীর খারাপটাই, যে ওনার শরীর খারাপ, যেমন দেখো অর্কর শরীর খারাপ, অর্ক সেটা ক্যামেরায় দেখাতে চায়নি,
সেটাই আমরা কিন্তু বলে দিয়েছি যে অর্ক কিন্তু দেখাতে চায় না। যেমন শুভদার ক্রিটিক্যাল টাইমগুলো আমরা ক্যামেরায় দেখাইনি, কারণ সেটা শুভদার দেখাতে চাইনি। যেটা দেখাতে চায় না যে তারটা দেখানো যায় না। কিন্তু তোমার যেহেতু ডেলি ব্লগ, তুমি সুন্দরভাবে মানুষকে অ্যান্সার দিতেই পারো যে বাবার এরকম সর্দি জ্বর হয়েছে, সেই কারণে যাতে কৃষাণুর ছোঁয়া না লেগে যায়, বা কৃষাণু এই টাইমে যদি বাবু দিয়ে আসে নিয়ে আসে, এতে হতে পারে যে ছোঁয়াতে কৃষাণুর আবার ঠান্ডার জ্বর আসতে পারে, সেই কারণে বাবু যাচ্ছে না, মাই যাচ্ছে। আর স্কুলে আমি কমফোর্টেবল ফিল করি না, মা মানে মা গেলে মায়েরও বেশ অনেকটা সময় রেস্ট পায় ওখানটায়। আর হচ্ছে আমিও সংসার যেটুকু পারি মায়ের সাথে হাতে হাতে করি। একটা সুন্দর জবাব। তুমি বুদ্ধিমান ছেলে, আমি আশা করেছিলাম যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিষয়টা তুমি মনে হয় আমার যতদূর ওর কথাগুলো শুনে মনে হচ্ছিল যে সন্দীপ কিছু নিয়ে ভীষণ চাপে আছে বা চিন্তায় আছে, বা ভীষণ মানে তোমাদেরকে হয়তো মন খুলেও বলতে পারে না, বা সব কথা তো সোশ্যাল প্ল্যাটফর্মে অন্য ক্রিয়েটারের মতন ও আনতে পারে না, সেই কারণে হয়তো চাপা কোনো কষ্ট বা কিছু একটা কাজ হচ্ছে, যেই কারণে ও মানে এরকম। কিন্তু ও যখন ওটা দিল, আমার কোথাও না কোথাও খারাপ লাগলো, বিশ্বাস করো। কারণ কাকুকে আমিও ভালোবাসি। আমি দেখো ফোন করে জেনে যাচ্ছি কাকু কেমন আছে না আছে, বা এক ঝটকায় আমি জেনে ফেলবো। কিন্তু এই যে তোমরা তো অধীর আগ্রহে বসে আছো। আবার যে সব কথা যে আমি জেনেই তোমাদেরকে পাবলিক করব তা নয়, এটাও আমার রুলসের মধ্যে নেই যে কাকুর সব কথা জেনে তোমাদেরকে পাবলিক করে দেবো। কারণ সন্দীপদেরকে আমি কখনোই হতে পারে পরিবারের মানুষের মতনই আমরা থাকি, কিন্তু সব ব্যাপারটাকে আমি কন্টেন্ট করি না। সেটা দেখো, তোমরা জানো আমার কাছে বহু বহু এমন অনেক ভিডিও আছে যেগুলো কৃষাণুর, কাকিমার, কাকুর, আমাদের সন্দীপের, সেগুলো কিন্তু আমি মানে ক্যাপচার করি, কিন্তু পাবলিক করি না। এবার প্রথম একটা কোশ্চেন, প্রথমেই একটা কমেন্ট করেছে, সেই কমেন্টটা পড়ার পর সত্যিকার আমারও খারাপ লাগলো যে বাবাকে দেখাচ্ছ না বলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। তোমার চ্যানেল, তোমার ক্যামেরা, তুমি কাকে দেখাবে না দেখাবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আসলে বেশ কয়েকদিন ভিডিওতে তোমার বাবার উপস্থিতি এতটাই ছিল যে সবাই ওনাকে এতটাই পছন্দ করে যে হঠাৎ করে ওনাকে না দেখতে পেয়ে সবার মনে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। একদম খুব সুন্দর একটা কমেন্ট, এবং এই কমেন্টটা আমি পড়ার পর আরও বেশি করে মনে হলো না, এটা নিয়ে আমার ভিডিও করা একদমই খুবই জরুরি। ওনার এটা তো ঠিক যে এতদিন খুব দায়সারাভাবে কাকুর শরীরটা ভালো নেই বলছিল। আচ্ছা, আর এটা তো ঠিক যে একদিন খুব দায়সারাভাবে কাকুর শরীরটা ভালো নেই বলেছিলে, মানে তুমি ভিডিওতে বলেছিলে কাকুর শরীরটা ভালো নেই, এই দায়সারা মানে কোনো মতে না ভাই না। তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও করছো, তোমাকে ভালোবাসি, তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তোমার কোথাও খারাপ সেটা সহ্য করতে পারবো না। আর তোমার প্রতি ভিউয়ার্সদের কোনো নেগেটিভ ধারণা তৈরি হোক, সেটাও আমার ভালো লাগবে না। কারণ দায় সারা ইউটিউব চলে না। তুমি যেটা করবে সেটা তুমি ভাববে তোমার নিব দাঁড়িয়ে আছে এই ভিউয়ার্সের জন্য, এই প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসে। এক একটা মানুষ জানো তোমার ভিডিও দুবার তিনবার করে চালিয়ে রাখে, কেন বলো তো? টেপির ভিউজ বেশি হলে প্রত্যেকটা মানুষ ওরা উপহাস করে, সেখানটায় তোমার ভিউয়ার্সরা তোমাকে যারা ভালোবাসে তারা বলে না, আমাদের সন্দীপ ভাইকে হাঁটতে দেবো না। দেখো, তোমরা ডাল ভাতে সন্তুষ্ট, এটা আমরা জানি যে তোমরা যতটুকু হয় ততটুকুই তোমরা খুশি। তোমরা না নোংরামি ছড়াও, না নোংরামি করতে ভালোবাসো। এটাও ভিডিও বলেছো লাস্টে যে দেখো এই কদিনের ভিডিওতে আমি কিন্তু কন্ট্রোভার্সির কোনো রকমের নোংরামি করছি না, তাতে যেটুকু আমার ভিউয়ার্সরা ভীষণ খুশি এবং আমিও ভীষণ খুশি, যা হচ্ছে তাতে আমি খুশি। অবশ্যই এই যে তুমি অল্পতে সন্তুষ্ট হও, তুমি নেগেটিভিটি ছড়াচ্ছ না, এটা বেশ ভালো লাগছে। কিন্তু তা বলে তোমাকে তোমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যদি কোনো প্রশ্ন করে, সেটাকেও তো তুমি দায়সারাভাবে এড়িয়ে যেতে পারো না, তাই না? তুমি প্রপারলি অ্যান্সার দাও যে হ্যাঁ এই দেখো বাবু শরীর খারাপ আছে, বাবু আসতে চাইছে না, বা বাবুকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি না আমরা, ব্যাস। বা ধরো বাবুর সাথে যদি তোমার রাগও হয়, হতেই পারে, এটা এমন কোনো ইয়ে নেই যে বাপ ছেলে রাগারাগি হবে না, মা বেটার রাগারাগি হবে না, স্বামী স্ত্রী রাগারাগি হবে না। তোমরা তো আর এলিয়েন নয়, অন্য গ্রহ থেকেও আসনি, রাগারাগি সবার সঙ্গে সবার মধ্যেই হবে। কৃষাণুকে তোমরা বকবা না, কৃষাণুকে না বকলে কৃষাণুকে মানুষ করবা কী করে? কৃষাণুকে যেমন আদর দিতে হবে, তেমন বকা দিতে হবে, তেমন ভয়, লাঠির আগায় ভয় রাখতে হবে, কারণ নাহলে বাচ্চা বেয়ারা হয়ে যাবে। বাচ্চার যেমন আহ্লাদও মেটাতে হবে, বাচ্চাকে ভয়ও দেখাতে হবে, তেমনি একটা সংসার থাকলে দুটো বাটি ঘটি এক জায়গায় থাকলে অশান্তি হবেই, মনোমালিন্য হবে। এটা নিয়ে কোনো লুকানো ছাপানো বা কোনো কিছু ইয়ে নয়,
এটা জাস্ট ফর তোমাদের যাই হয়েছে, কাকুর শরীর খারাপ বলে সেটাও কাকু বাবুর খুব শরীর খারাপ, এই তো কি সুন্দর লাস্টে আরেকটা জিনিসও বললো যে সন্দীপ বাবুর ঘর রেডি হচ্ছে, সেখানটায় ডেকোরেশন হচ্ছে, বাবু নিজে গিয়ে নিজের চয়েস করে নিজের জিনিসগুলো কিনবে। পরশুদিন ওদের বাড়ি পুজো আছে। হ্যাঁ, আমাকে নেমন্তন্ন করেছে কাকিমা, কিন্তু মনে হয় না আমার যেতে পারবো, কারণ আমার টোটোওয়ালা উনি বাড়ি নেই, উনি সোমবারে আসবেন। আমি বলেছি কাকিমা তুমি শুকনো প্রসাদ ফ্রিজে রেখো বা রেখে দিও, আমি পরের দিন গিয়ে খাবো। এবার বলছি, দায় সারাভাবে বলেছে, তুমি জানো আমরা ওনাকে কতটা পছন্দ করি, সম্মান করি, তাই আজ যেভাবে বললে ওই দিনও এইভাবে পরিষ্কার করে বললে সবাই আর ধোঁয়াশার মধ্যে থাকতো না। খুব জলদি কাকু সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো মক্কা খোঁজেই, খুব মক্কা খুঁজবেই একদম। কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো, আমরা কি টেপির 1 ইঞ্চিও ছাড়ছি না, তাহলে তোমারও কোথাও ভুল ত্রুটি হলে ছাড়বে না, একদম তুমি মাথায় রেখো। যেমন আমরা ওকে ছাড়বো না, তোমাকেও তো এরা ছাড়বে না। জবাব তো লড়াই, তো তার জন্যে সেই লড়াইয়ের মাধ্যমেই তো আমরা টিকে আছি। খুব স্বাভাবিক এটা, থ্যাংক ইউ। তোমার হচ্ছে এটা সুবর্ণ ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ, তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস ভুল করবে, বারবার বলছি, এই তোমাদের এই চ্যানেলে আরেকজনেরও ভ্রান্ত ধারণা ছিল, সেই চ্যানেলটায় ভিডিও শুধু তাকে দেখতে যেত। একটা নায়িকা ছিল তোমাদের বাড়ির, সেই নায়িকা যে নিজেকে একেবারে অপসরা মনে করতো, সে ভাবতো যে চ্যানেলটায় ভিডিও শুধু তাকেই দেখতে যেত। না, তাকে ছাড়াও পুরো চ্যানেলটার ভেতরে তোমাকে দেখতো, তোমার প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা ভিউয়ার্স ভীষণ সাদরে এবং ভীষণ আদরের সহকারে দেখতো। তোমার মায়ের কাজ দেখতো, কৃষাণুর ছোট ছোট মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি একদম দারুণ, যে সারা দিন যে ও টিয়া পাখির মতো বকতে থাকে, বাবা 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 কি এনেছো বাবা, তুমি আমার জন্য এনেছো, তোমার জন্য আমি মুড়ি এনেছি, তুমি আমার জন্য এটা এনেছো, তুমি আমার জন্য, আমার বাবা এনেছে আমি খাবো, আমার বাবা এনেছে আমি খাবো, এই যে মিষ্টি মিষ্টি টিয়া পাখি মতো কথাগুলো, এইগুলো শুনতে যায়। এই নয় যে শুধু তোমাকে দেখতে যাবে বা অন্য কিছু শুনবে বা অন্য কিছু, তোমার বাড়ি ঘর দোর এগুলো না। এখন ম্যাক্সিমাম মানুষ তোমাদেরকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, কাকিমাকে ভালোবাসে। কাকিমার দেখো, দেখুক না দেখুক, কাকিমার প্রত্যেকটা অক্লান্ত পরিশ্রম, তোমাদের প্রত্যেকটা দিন, কোন দিন তোমরা কি খেয়েছো, সেই দিনে তুমি কোন পিসটা খেয়েছো, কাকু কোন পিসটা খেয়েছে, কাকিমা কোন পিসটা খেয়েছে, কাকিমা পেট ভরে ভাত খেয়েছে কিনা, কৃষাণু কোন দিন কোন কালারের প্যান্ট পরেছিল, কোন দিন কোন কালারের শার্ট পরেছিল, সমস্তটা তোমাদের পার্ট বাই পার্ট, 1 ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেকটা ভিউয়ার্স বলে দিতে পারবে। তার মানে তোমাদেরকে কতটা খুঁটিয়ে দেখে এবং ভালোবাসে। সেই ভালোবাসাটা দেখো, একজনকে ঘেন্না করে দেখে, সে ঘেন্না করে সে এত ভিউজ পাচ্ছে, আর কাউকে ভালোবেসে দেখে সে এতটুকু ভিউজ পাচ্ছে, তাহলে কোনটা বেশি মধুর? এই ঘেন্না করে গালাগালি দিয়ে লাথি কিল চট থাপ্পড়, হ্যাঁ, নোংরা নোংরা কথা বলে কেউ এত পেল, আর কেউ ফুলের মতো মানে মিষ্টি মিষ্টি কমেন্ট, দারুণ দারুণ কথা এবং ভালোভাবে আদর আদর করে চাও বলে না, ভীষণ আদর সহকারে তোমার যত্ন সহকারে তোমার ব্লগটা দেখছে, সেটা ভালো। নিশ্চয়ই তুমি ভালো কিছু দেখিয়েছো, ভালো কিছু করেছো। তোমার বাবা এই বয়সও যে পরিশ্রমটা করে, সেই পরিশ্রমটা দেখে মানুষ ঘরে বসে বসে। এই যে টুকটুক টুকটুক করে উনি পরোয়া করে না কে ওনার কাজটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলো কি ধরলো না, উনি কিন্তু ওনার কাজ করে যাচ্ছে। কাকিমার মতন দেখো, সকালবেলা উঠে যাই হোক একটা রান্না করে রেখে বাচ্চাটাকে নিয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে আসার পর আবার দুপুরে রান্না করা, এই পুরো বাড়ি ঘর যতটা পারছে ঝেঁটাচ্ছে, আবার সন্ধ্যের পর কৃষাণুকে নিয়ে পড়তে বসাচ্ছে। এইগুলো তো কাকুর ডিউটি ছিল, সেগুলো এখন কাকিমাকে করতে হচ্ছে। তারপরে কাকুর কাজও কাকিমাকে করতে হচ্ছে, সেই কারণে মানুষের আরও জিজ্ঞাসা চিহ্ন, কাকু কোথায় গেল? তোমরা কাজটা এত সিস্টেমেটিক করো যে প্রত্যেকের কাজ ভাগ করে নিয়েছিলে, সে জায়গায় হঠাৎ করে দেখা যাচ্ছে কাকুর কাজগুলো কাকিমাকে করতে হচ্ছে, আর কাকিমার কাজগুলো তো কাকিমাকে করতেই হতো। তো সেই জায়গায় মানুষের আরও কোশ্চেন বেড়ে যাচ্ছে। এটা নয় যে তার জন্য তুমি এরকম করে একটু রাগ করে, কি হয়েছে মা, আমারই হয়েছে কেন, আমার বাবুর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, এটা শুনতে চাইছো? না, আমরা এটা শুনতে চাইছি না, আমরা কাকু কেমন আছে এটা জানতে চাইছি। এইটা
কাকু কেমন আছে এটা তোমার ভিউয়ার জানতে চাইছে, কেন কাকুকে দেখা যাচ্ছে না। বা কাকুর আরেকজনও কমেন্ট লিখেছে যে তাহলে তোমরা কাকুকে যে ফল টল বা যাই হোক, কাকু যখন শরীর খারাপ তাহলে কাকুর খাবারের দিকেও তোমাদের খেয়াল রাখা উচিত। কি কি ডক্টরের কাছে নিয়ে যাও, মেডিসিনগুলো ঠিক করে দিচ্ছ কি না, বা ফল। দেখো তোমার কমেন্ট বক্সেই কমেন্ট করেছে, আমি সকালবেলা পড়েছি কমেন্টগুলো। সে বলছে যে তাহলে সন্দীপ এইগুলো তুমি একটু করে, উনি অসুস্থ যখন, এ দেখো সেকেন্ড কমেন্টে, উনি অসুস্থ যখন ডাক্তার দেখাও, কি সাইট্রাস জাতীয় মানে সাইট্রাস জাতীয় ফ্রুটস খেতে দাও, বাবার জন্য অ্যাফোর্ড দাও, মানে বাবাকে একটু মানে অ্যাফোর্ড দাও, এবং সেগুলো দেখাতে পারো, তাহলে ভিউয়ার্সরা এইসব মানে বাজে ধারণা বা বাজে চিন্তাধারা প্রশ্ন নষ্ট হয়ে যায়। আচ্ছা, মানে এই কারণে বাবা মা কোনো রকম ভুল করলে আর কৃষাণুকে নিয়ে নালিশ করলে ওকে বলো না ঠাম্মি দাদু খুব পাজি, এরকম বললে ওনাদের আরও সম্মান করবে না। না না, ওটা হচ্ছে আমরাও এগুলো বলে থাকি, এই কথাটা কিন্তু আমরা, বাবা দুষ্টু, তাহলে বাবা কিন্তু খুব দুষ্টু। না না না, বাবার কাছে সব বলা যাবে না এটা। ওর দেখলে না ঠাম্মি বললো মুছবে না মুছবে না, বললো কেন মুছবো না, তাহলে কোথায় মুছবো, দেখেছো তো। ঈশানু, তোমার জন্য আমি কাল রাতে একটা স্বপ্ন দেখে, দেখো এক ভিউয়ার্স প্রিয়াঙ্কা সাও খাট থেকে পড়ে গিয়ে হাঁটু ব্যথা পেয়েছে, কারণ ঘুমি ঘুমি স্বপ্ন দেখছে কৃষাণুর সঙ্গে খেলছে, খেলতে খেলতে কখন যে খাট থেকে পড়ে গিয়ে তারপরে দেখে কৃষাণু নেই, তারপরে ওইখানে মানে 1-2 মিনিট ওখানে বসার পর তারপরে জ্ঞান এলো যে কি হলো ব্যাপারটা, আমি পড়ে গেলাম কেন, কি হলো, কৃষাণু কোথায়। তার মানে কতটা তোমাদের ভিডিও সে ডিপ মানে ডিপ চিন্তা করে। আর কাকুকে নিয়ে প্রত্যেকটা মানুষের চিন্তা করে, কাকু বুড়ো বুড়ি এগুলো হচ্ছে অ্যাসেট, এখনকার সময় দেখা যায় না, তুমি যেভাবে তোমার বাবা মার যত্ন নাও, এখনকার সময় এইরকম বাবা মার যত্ন নিতে দেখা যায় না সন্দীপ। সেই কারণে তোমাকে বারবার জিজ্ঞেস করেছে। অনেক ভাগ্য করেছো তুমি, অনেক ভাগ্য করেছো, আজকে তোমার এই বাবা মা যদি না থাকতো, তোমাকে যে রাস্তায় টেনে এনেছিল তুমি ভেসে যেতে, তুমি থাকতে না, তুমি এই সন্দীপ হয়ে দাঁড়িয়ে থাকতে পারতে না বাবু। তুমি বোঝো না প্রত্যেকটা মানুষের আবেগ, আমি জানি তোমার বয়সটা কম, তুমি এখনো সেই চালাকি বুদ্ধি করে বা ব্রেন খাটিয়ে কোনো কথা বলতে পারো না, এটা এখনকার মানুষ হচ্ছে ভীষণ মানে হিংস্র, সে জায়গায় তোমরা একেবারে আলাদা। কিন্তু তবুও যে তোমরা যেভাবে ফ্যামিলি বন্ডিংটা দেখাও, এই বন্ডিং এখনকার সময় দেখতে পাওয়া যায় না। দাদা তুমি কারোর কথায় কান দেবে না, কাকু সাবধানে থাকতে বলো, কৃষাণু বাবাকে অনেক আর ভালোবাসা। এতদিন ধরে আমি বললাম সন্দীপকে একটা ভুল আর একটা ভুল ও আমি অনেক চেষ্টা করেও খুঁজে পাই না। হ্যাঁ, এতদিন ধরে আমি বলতাম সন্দীপের একটা ভুলও আমি চেষ্টা করেও খুঁজে পাই না, কিন্তু আজ আমি পেয়ে গেলাম, তাও আবার একটা ভুল না, দুটো ভুল। প্রথম ভুল করেছো, তুমি বুঝতেই পারোনি যে তোমার বাবাকে হঠাৎ করে দেখানো একদম বন্ধ করে দিলে তোমার ভিউয়ার্সদের চিন্তা করবে, এতে উনি ঠিক আছেন তো। দেখো দেখো তুমি সন্দীপ, দেখো এগুলো দেখে বোঝো, ফিল করো, প্রত্যেকটা কমেন্ট ভেবো না যে এগুলো কমেন্ট, এইগুলোকে ভাববে তার সাথে তোমার হৃদস্পন্দন জুড়িয়ে আছে, তোমাদের এভরিডে ডেলি ব্লগের সঙ্গে তাদের ওতপ্রোতভাবে মনের কানেকশন জুড়ে আছে। তোমার হাসিতে তারা হাসে, তোমার কষ্টে তারা কাঁদে, তাদের ফিলিংসগুলোকে কদর করো, তাদের ফিলিংসগুলোকে বোঝো। তুমি কারো শত্রু না, আর তোমারও শত্রু কেউ না। যারা প্রশ্ন করেছে বা যে প্রশ্নটা করেছে সেটা তারা আবেগ ভালোবাসা থেকে করেছে, তোমার প্রতি তাদের ভালোবাসা, তোমার প্রতি তাদের আবেগ, কাকুর প্রতি তাদের চিন্তা। চিন্তা কখন করে, আজকে আমার কিছু হলে বাইরের লোক কটা চিন্তা করবে বলো তো। যে আমাকে পছন্দ করে না সে কি আমার চিন্তা করবে? কোনোদিনই করবে না। কিন্তু যারা আমায় পছন্দ করে, আমি যদি একবার একটা কমিউনিটি দিই যে আজকে আমার ভালো লাগছে না, সারাক্ষণ তারা টেনশন করবে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, সীমার কি হয়েছে সীমার কি হয়েছে সীমার কি হয়েছে। তার মানে কি তাদের আবেগের সঙ্গে আমি জড়িয়ে আছি। তাহলে আমাকে কিন্তু তারা চেনে তোমার থ্রুতে, তাহলে তারা আমাকে যদি এতটা ভালোবাসে, তাহলে তোমাকে কতটা ভালোবাসে। তোমার সাথে একটু কথা বলার জন্য এক একজন পাগল হয়ে থাকে, তোমাকে কোথাও দেখলে তোমার সাথে একটা সেলফি তোলার জন্য, তোমাকে দেখার পর এই এই আমরা মানে সন্দীপকে দেখতে পাচ্ছি, ভাবতে পারছো তুমি কোন জায়গায় থাকো প্রত্যেকটা মানুষের, এগুলো বুঝবে। এই তো একদিন দুদিন
এ তো একদিন দুদিন না, বেশ কয়েকদিন ধরেও দেখাওনি। তার মানে এক দুদিন ধরে তুমি দেখাচ্ছ না, বেশ কয়েকদিন ধরেই তুমি কাকুকে দেখাচ্ছ না। এ নিয়ে কিছু বলোনি। ভিউয়ার্সরা তোমার ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেছিল, তুমি উত্তর দাওনি, প্রয়োজনও মনে করনি। আজ যেটা বললে সেটা প্রথম দিনই বলে দিতে পারতে। 2 নম্বর ভুল, নিজের ভুলটা না বুঝে তুমি আজ যেভাবে একটু ধৈর্য হারিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিলে সেটাও অন্যায়। তোমার কমেন্ট বক্সেই লিখেছে সন্দীপ, এই দেখো তোমার কমেন্ট বক্সে লিখেছে। এক দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া বাকি সবাই কিন্তু তোমার পক্ষেই কথা বলে। একদম ঠিক কথা, একদম সবাই তোমার পক্ষেই কথা বলে। তোমাকে যারা ভালোবাসে তারা কিন্তু জানতে চেয়েছিল ওনার কি কিছু হয়েছে। তুমি আজ যে টোনে কথা বললে আমার কাছে ভালো লাগলো না। এটা সেম থিং আমার কাছেও ভালো লাগেনি। সৌমিতা শর্মা একদম আমার কাছেও এটা, যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই কন্টেন্ট করা, দেখো অবশ্যই আমরা টেপিকে কি ছাড়ি না। তাহলে টেপিকে যদি আমরা না ছাড়ি, তোমার দোষটা, তুমি আমাদের নিজের লোক, আগে আমরা ঘর শাসন করব, তারপরে আমরা পর শাসন করব। আমাদের ঘরের লোকও যদি ভুল করে আমরা সেম শাসন করব, এই ভুলটা করা উচিত নয়। তুমি আমাদের আবেগ, তুমি আমাদের ভালোবাসা, তোমার এতটুকু কষ্টে প্রত্যেকটা মানুষ পাগল হয়ে যায় সন্দীপ। প্রত্যেকটা মানুষের কাঁদে তোমার জন্য, রীতিমতো মানুষ কাঁদে। যখন ওই অসভ্য মেয়েটা তোমাদেরকে কেসে পাঠিয়েছে, তখন থেকে প্রত্যেকটা মানুষ ঠিক করে ঘুমায় না হয়তো। যখনই ওই ছেমড়ি টাইটেলের মধ্যে আমাদের সোনা বাবার কথা একবার লেখে, প্রত্যেকটা মানুষের ঘুম উড়ে যায়, প্রত্যেকটা মানুষ চিন্তা করে। দেখো হয়তো ভেতরের খবরটা তুমি জানো, তোমাকে বলাও বারণ, তোমার তো বলারও কোনো উপায় নেই, কারণ তোমার এটা বলাও বারণ আছে, আমাদেরও বলা বারণ। তবুও আমি অনেক হাসানোর চেষ্টা করি, অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিন্তু মানুষগুলো ঘুরে ঘুরে ওই একটাই কোশ্চেনে থাকে যে সীমা কিছু হবে না তো, সীমা কিছু হবে না তো। কেন চিন্তা করে? তার বাড়ির কে নিয়ে যাচ্ছে? তোমার কাউকে নিয়ে যাচ্ছে, যাতে তোমার কষ্ট না হয়, তুমি ভেঙে পড়বা। তোমার কাছ থেকে মান সম্মান কেড়ে নিয়েছে, তারপরও যদি এই বাচ্চাটা কেড়ে নেয়, তাহলে তুমি একেবারে শেষ হয়ে যাবা, তুমি ভেঙে পড়বা, তোমার অস্তিত্ব কোথায় যেন হারিয়ে যাবে। সেই কারণে প্রত্যেকটা মানুষ চিন্তা করে। তুমি বোঝো, আজকে বাবা মা তার সন্তানকে বকলে সেই বকাটা তার মঙ্গলের জন্য বকে। আজকে আমি তোমাকে যেটা বকছি, কোথাও না কোথাও যদি তুমি বোঝো, যদি তুমি তো বললে তুমি কারোর ভিডিও দেখো না, এখন তো আমিও চিন্তা করবো তুমি আমার ভিডিও আদৌ দেখো কি দেখো না। তাহলেও ভিডিও দেখলে ভালো, না দেখলে আরও ভালো। আমি তো তোমার বাড়ি যাচ্ছি, সেই দিন গিয়ে কিন্তু আচ্ছা করে ঝাড়ন খাবার রেডি দেখবো আমার কাছে, আচ্ছা করে খাবা আমার কাছে। এত যখন প্রবলেম থাকলেও ইউটিউব করা ছেড়ে দাও। আর কেন কাজ থাকলে কেন টাকা ইনকাম করার জন্যে চ্যানেলটা বন্ধ করছো তো না? কেন বন্ধ করবে রে? এই 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 হুম রিজো রিজয় রিজয় দাস কেন বন্ধ করবে রে? তোর ওই ছেমড়িকে বন্ধ করতে পার। নোংরা প্রমোট করছে, ডিভোর্স না নিয়ে কি করে প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকতে হয় দেখ। ফেটে গেছে কিভাবে ঢোল, মিথ্যের ঢোল কতদিন রাখবে? কার বাড়ি, কার ফ্ল্যাট, কার নাম, কে মালিক, সাহানা কি, সবই তো বেরিয়ে গেছে। হোম ট্যুর ও দেবে কি? এই হোম ট্যুরটা এখন দিলাম না, দেখো গা ভিডিও দিচ্ছে না, হয়তো চেঞ্জ করছে। কেন? ভুল করবে, ঠিক করবে, এখানেই করবে, বকা দেবো, ঠিক হবে। নোংরামি কেচ্ছা দেখাচ্ছে না সভ্য জন্তুগুলো। মিউজিকের জন্য প্রবলেম হতে পারে, হ্যাঁ, যে কপিরাইট আসতে পারে, কিন্তু আমার মনে হয় না কপিরাইট এসেছে, কারণ এই দেখো অ্যাড চলছে। ওলে বাবা, আমাদের কীটাণু বাবা তার বাবাকে কত ভালোবাসে, দা খাবে আগে তার বাবাকে খাওয়াবে, দেখে নাও। দেখে মনটা বলে গেল, দেখেছ ভালো কি সুন্দর। দেখো এখান থেকে শিক্ষা, একটা সিঙ্গেল বাবা, মা প্রেম প্রীতি মারার জন্যে দুধের শিশুকে ফেলে রেখে মা নাগরের হাত ধরে কালটি মেরেছে, আর বাপ কিভাবে নিজের সন্তানকে মানুষ করছে। সেই বাবার লাড্ডুটা নিয়ে এসে আবার বলেছে নন করে খাও, ওটা প্রসাদ, নন করে খাবে।
তোমার যেটা প্রসাদ নাকি নন করে খেতে হবে, হ্যাঁ নন করে খাও, লাড্ডুটা খাওয়ালো আবার তারপরে শরবতটা নিয়ে গিয়ে বাবার মুখে একটু দিল, নিজে একটু খেলো। এইসব মুহূর্ত কোথায় পাবে? ওই ফ্ল্যাটে নগরের সঙ্গে ঘষে ঘষে এগুলো দেখতে বেশি ভালো লাগে না? সভ্য অসভ্যগুলো, অসভ্যের দল। ওর চ্যানেলটা বন্ধ করতে পার। শরীর খারাপ তাই দেখাচ্ছে না, হাসির কি আছে? কিষাণু সোনা কত খুশি বাবা গো। যাই হোক, যেটা তুই ছেলে জিনিসটাও খেতে পারিস না, ছেলের মুখের ভেতরেরটা খাচ্ছে নাকি? কিষাণুর ঠাম্মির ছেলে কি ছেলের মুখের ভেতরেরটা খাচ্ছে নাকি? কিষাণুর ঠাম্মি ছেলে আর নাতি দুজনেই দুজনের জন্য বানিয়েছে। হাঁটু কি হাঁটুন তো এখান থেকে ঠিক বলেছে প্রিয়াঙ্কা, কিছুগুলো ইতরগুলো আছে, সব কথা কান দিও না একদম। দেখো একটা কথা বলছি, যেটাই হোক এটা আমার কথা, আমার চিন্তা, আমার যেটা মনে হয়েছে। সন্দীপকে আমরা ভালোবাসি, তাই আমাদের ভাই ভুল করবে ঠিক করবো, কারণ আমাদের ভাই এমন কোনো নোংরা কাজ করছে না যে যেটার জন্য আমাদের মান সম্মান যাবে। হতে পারে কাকুর শরীর খারাপ, কাকু চাইছে না, বা সেটা নিয়ে হয়তো কাকু আবার অনেক খাবার খায় না, অনেক কিছু আছে, অনেক বিষয় আছে। শোনো, দূর থেকে ঘাস সবার বাড়িরই সবুজ সবুজ লাগে, যখন কাছে যাবা সেই ঘাসটা কিন্তু সবুজ নয়, অনেক ফাঁকা ফাঁকা লাগে। তাই যেটাই হচ্ছে, কাকুকে দেখে যেরকম না, কাকু হয়তো ওষুধ ঠিক করে খাচ্ছে না, বা হয়তো কাকুকে যে খাবারটা খেতে দিচ্ছে সেটা খাবো না, এটা করবো না, ওটা করবো না, এই নিয়ে ছেলে বাপকে একটু বকেছে, বকা দিতেই পারে। সেই নিয়ে বাবা একটু মুখ হয়তো ফুলিয়ে রেখেছে, তার জন্য বলেছে না আমার ক্যামেরায় দেখাবি না, আমার শরীর টরীর খারাপ, ক্যামেরায় দেখাবি না। এবার বাবার ইচ্ছা না থাকলে তো সেখানটায় ভিডিওটা নিয়ে গিয়ে দেখাতে পারে না। আমিও বলেছি যে দেখো এই দুদিনই দেখলে অর্ক খুবই শরীর খারাপ ছিল, সেই দুদিন কিন্তু অর্করা ভিডিও দেয়নি, কারণ এগুলো পছন্দ করে না। শুভর মারাত্মক মারাত্মক টাইমে মারাত্মক মারাত্মক শরীর খারাপে কিন্তু ও দেখাতে দেয়নি। আমি তাও লুকিয়ে যেটুকু ভিডিও করেছি, কারণ তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো না, বা অনেকে মানে ভুল খবর ছড়াচ্ছিল বলে তখন হয়তো একটু লুকিয়ে ভিডিও কয়েকটা সেকেন্ডের হয়তো দিয়েছি। কিন্তু সন্দীপ মানে বলছি সুব্রত মজুমদারের চরম সময় গেছে, চরম। এদিকে যমদূত গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর এইদিকে মানে সুব্রত মজুমদারের যুদ্ধ চলছে, না নিয়ে যেতে দেবো না, এখনও দেরি আছে, এখনও ওনার মেয়ের বিয়ে হয়নি, ছেলে বড় হয়নি, এখনও দেরি আছে, যাও তো যাও। যমদূতকে এরকম করে লড়াই করে ওনার প্রাণটা বাঁচানো হয়েছে, তো সেরকম সেইগুলো তো তোমরা দেখোনি, সেই সিচুয়েশানগুলো তো তোমাদের দেখানো হয়নি। মানে ভীষণ রেয়ার 1-2 মিনিটের তোমাদের ক্রিটিক্যাল হয়তো 1-2 মিনিটে দেখিয়েছি, কিন্তু টানা 6 থেকে 7 মাস উনি ভুগেছে। তো সেই রকমভাবেই এরকমই কাকুর হয়তো এখন ওনার ইচ্ছা নেই যে ওনাকে ক্যামেরার সামনে তুলে, আর উনি হয়তো শরীর টরীর খারাপের জন্য খালি গায়ে থাকে, লুঙ্গিটা যেমন তেমন করে, যেমন হয়তো কাঁথা মাথা মুড়ি টুড়ি দিয়ে শুয়ে আছে, যেগুলো চাইছে না উনি ক্যামেরায় ইয়ে করে বাইরে আসুন। এগুলো প্রত্যেকটা মানুষের তার তার ব্যক্তিগত রুচি, ব্যক্তিগত মনের ব্যাপার, সেটা কিন্তু এটা তুমি সুন্দর করে বলতে পারতে। আবার এরও সন্দীপেরও হয়ে গেছে চাপ, একা একা সমস্ত দিক সামলানো, মোছা ওপর নিচ সমস্ত পরিষ্কার করা, বাচ্চাটার সাথে একটা সময় কাটানো, তারপরে বাচ্চাটার ভবিষ্যৎ, তারপরে শোনো ওর থানা পুলিশ কেস খামারি এগুলো থাকলে কারোরই ভালো লাগে না। ওর তো মন ভোলানোর জন্য একটা ল্যান্ডা আছে, সন্দীপের তো নেই যে ওকে মনে কেউ শক্তি যোগাবে, বা ওর সঙ্গে কোনো সময় প্রেম পীড়িতের বা ফুর্তিলা গল্প করে ওর মনটা একটু অন্যমনস্ক করে রাখবে, তা তো নেই। যা আছে ওই বাড়িতে ওই মা বাবা ভাই, মা বাবা বাচ্চা, আর এই তো ও হতে পারে মনটা। তো যাই হোক, সব দিক দিয়েই বলবো মানিয়ে গুছিয়ে নাও, আমাদের পরিবারের লোক আমরাই। তো এটা আর যত যেটুকু ভুল ধারণা যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে দেবো খুব তাড়াতাড়ি গিয়ে, বকা দেবো দুজনকেই, কাকুকেও বকা দেবো, সন্দীপকেও বকা দেবো, সামনে বকা দেবো, এবং কোথায় কি ভুল ত্রুটি আছে সেটা অবশ্যই বলবো। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সময় হয় কি সবার ঘরে মা বাবা সবাই তো এরকম নেই, তুমি যেভাবে মা বাবাকে রেখেছো বা মা বাবাকে দেখাও, আর কাকুর যেভাবে ক্রিয়েটিভিটি, কাকুর যে মানে নিজের শিল্প যেভাবে দেখায়, যে এই বয়সে যেভাবে পরিশ্রম করে মানুষটা, তো সেই সব
ওই মানুষটাকে দেখে না প্রত্যেকের মা বাবাকে ফিল করে। আর অনেক মানুষ আছে যারা মা বাবা থেকে দূরে আছে, তোমার এই ভিডিওগুলো দেখে, দেখার পর মা বাবাগুলো কেউ তোমার মা বাবাগুলোকে তাদের মা বাবা করে সবসময় অনুভব করে তারা তার কাছে আছে। ছোট ছোট বিষয়গুলোকে বোঝো। তুমি এই ভিউয়ার্সদের আবেগকে ফিল করবে, ভিউয়ার্সটা কিন্তু তোমার আবেগকে ফিল করে। তুমি যে কতটা ভিউয়ার্সের আবেগকে ফিল করো কি করো না সে ব্যাপারে আমার জানা নেই, কারণ যে উদ্ধত তোমার ওই বাড়ির অর্ধাঙ্গিনীর অসভ্য মেয়েটা, তো সেখান থেকে মনে হয় যে তোমার কি জানি না, কিন্তু তারও কোনো ভিউয়ার্সের প্রতি আবেগ ভালোবাসা বা ভিউয়ার্সের সম্মানের দিকে সেও চায় না। তার ভিউয়ার্সরা তাকে অনেক জ্ঞান দেয়, অনেক কিছু বলে, কিন্তু সেগুলোকে সে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মানে এই ভিউজে উনি ভাবছেন উনি একবারে অট্টালিকা করে ফেলবে। কত দূর কে যেতে পারে না পারে সবই আমরা দেখতে পাবো ইউটিউবেই দাঁড়িয়ে। বড় বড় হাতি ঘোড়াকে ধসে যেতে দেখেছি। তাই সময় থাকতে নিজেকে কন্ট্রোল করে ফেলো। এই মানুষের ভালোবাসা আবেগ এগুলোকে ধরে রাখো। এগুলো অনেক ভাগ্যবান, অনেক মানে শতকোটি মানে বলে না অনেক ভাগ্য করলে তবে এইসব মানুষের ভালোবাসা পাওয়া যায়। আর তুমি এই বিপদ থেকে উদ্ধার হতেই পেরেছো তোমার বাবা মার আশীর্বাদ আর বাবা মার সাপোর্ট সেই সময় যেভাবে তোমাকে আগলে রেখেছিল।